জানি না আমার মতো আর সকল বিবাহিত পুরুষের একই অবস্থা হয় কিনা। বিয়ে বার্ষিকীর তারিখ বেমালুম ভুলে যাওয়া। আমি তো তা ভুলেই বসে থাকি, অথচ বউ একটি তারিখও ভুলে না। নিজেরটাই শুধু নয়, ছেলে মেয়ে, তার শ্বশুর বাড়ির পক্ষে ভাগ্নে ভাগ্নি, ভাস্তে ভাস্তি, কার জন্মদিন কবে, যা ভাসুর দেবর ননাস ননদিনী কার কবে বিয়ে বার্ষিকী দিন, সব তার মনে থাকে। মাইনের জন্য আজ মাসের কত তারিখ, পকেট ফুটো হয়ে আছে কিনা, এই নিয়ে তার ভাবনা নেই। ভাবনা নিয়ে অফিসে বসের মুড কেমন, আর আমার হয়েছে যত মরণ। আমার মনেও থাকে না আজ ঘরে ভাতের চাল, তরকারি রান্নার তেল আছে কিনা। বাজারে শাকসবজির দাম চড়া, হরতাল অবরোধ, পরিবহন ধর্মঘট বাজারে নাকি আগুন লাগিয়ে দিয়েছে। কবে যে জলের দাম ছিল তা বলতে পারবো না। ভাতে মাছে বাঙালি কিভাবে হলো। বাজারে ভয়েও ওসবের খোঁজ ইচ্ছে থাকলেও আর নেওয়া হয় না। চাকুরিটে মানুষ, সেই সকালে বের হই, জনবহুল নগরীর জ্যাম ঠেলে ঘরে ফিরতে ফিরতে সন্ধ্যা বেরিয়ে যায়। বই সব সামলায়। নিজ গৃহে আমি যেন এক জায়গিরদার, তবুও বউ ভালোবাসে। মায়ের ভাষার জন্য বুকে রক্ত দেয়া বাঙালি আমরা, কিন্তু আজও ইংরেজির মাস গুনে মাসের শেষ মাইনাটা পাই। ওই ইংরেজি মাস আর মাসের শেষ তারিখটা বেশ মনে থাকে, কিন্তু বাংলা মাসের কোন মাস কত তারিখ একদমই বলতে পারবো না, মনেও থাকে না। ভীষণ লজ্জার কষ্ট পাই, ভাবি কি জবাব দেব ওই ভাষা শহীদদের কাছে। এমনই হতভাগা বাঙালি আমি। এক চিত্রকরের ছবিতে দেখেছিলাম, বাথরুমের টুথপেস্ট যখন সিপির কাছে এসে থাকে তখন বুঝে মাস শেষ হলো বলে। বাথরুমে গিয়ে মাসের জন্য সে ভাবনাও ভেবে দেখেছি, হয় না। কতটা বছর পার হলো, বিয়ের প্রথম রাতে কিভাবে তাকে আদর করেছিলাম বউ এখনো খুঁটিয়ে খুঁটিয়ে শুনতে চায়। অভিমান করে বলে, কপালে নাকি একটা চুমু দিয়েছিলাম, ওতে ওর মন ভরেনি। কেন মন ভরেনি কেন জিজ্ঞেস করলে এখনো লজ্জার মাথাকে ড্যাব ড্যাব করে চেয়ে থাকে, আর ভাবে আমি চুমু দেওয়াটাও শিখিনি। আসলেই তাই, আমি শুধু শিখেছি সন্ধ্যার আকাশে নিড়ে ফেরা পাখিদের আলাপন থেকে কবিতার কিছু শব্দ। আমি শিখেছি আকাশ ভরা বৃষ্টির আবেগের কাছে কিছু ছন্দ। নভমণ্ডলের কাছে শিখেছি নিয়মের মায়াজাল, আর শিখেছি মামার মদধীন কষ্টে পাওয়া চাকুরিতে সকাল সন্ধ্যা কলম পেশা। বউ তবুও ভালোবাসে। বইয়ের ভালোবাসাটা অন্যরকম, এর সাথে সেবার যোগ হলো ভাগ্যের হাত। বিয়ে বার্ষিকী দিন তো আর অফিস ছুটি থাকে না, আমার কি দোষ। অফিস থেকে ফিরছি, এক ফুলকুড়ি বিক্রেতা মেয়ে চোখের সামনে এসে এক গুচ্ছ গোলাপ ফুল ধরে বলল, দাম মাত্র 10 টাকা। আর তাতে মনে পড়ে গেল, আজ না বিয়ে বার্ষিকীর দিন। ওই একবারই খুব আদর করেছিল বউ। এছাড়াও সে আমাকে খুব ভালোবাসে, যত্ন নেয়। আমি অবাক হই, আমি তো কিছুই করি না এক চাকরি ছাড়া, তবু সে এত ভালোবাসে কেন। একদিন এ কথা জিজ্ঞেস করতে বলল, সব নারীদের স্বপ্ন থাকে মা হওয়ার। সে মা হতে পেরেছে, আর চোখের সামনে যে সন্তানেরা বড় হচ্ছে, আমি তাদেরই বাবা। তাই